কিরে বাপ করিম, তুই এই ইফতারের আগে কই যাইতেছিস এসব নিয়ে? যে আব্বা বাড়িতে মানে শ্বশুর বাড়িতে যাইতেছে এই ইফতারিটা নিয়ে। ও, ভালো ভালো ভালো, খুব ভালো। তোমার শ্বশুরে আমার সালাম দিও। জি আব্বা। মা, আর তো 5 মিনিট বাকি। হুম, বৌমা তো এখনো ইফতারি দিয়ে গেল না। আজকে কোন ভাবে ইফতারি দিব? ইফতার তো বড় বৌমার দেওয়ানের কথা, আর সেহরি খাওয়াইবো ছোট বৌমা। আমি না হয় বড় ভাবিরে বলি ইফতারি দিতে। না রে মা, বলার দরকার নেই। তুই বরং ওই শরবত বানায় নিয়ে আয়। শরবত যে নিয়ে আসবো, চিনি তো নাই। চিনি নাই, তাহলে কাঁচা পানি নিয়ে আয়। যা। কাজ করো, ওই সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস 3 বার করো। আমার সাথে মোনাজাত করো। আল্লাহ। দাদু ভাই, তুমি আমাদের সাথে ইফতারি করো। না দাদা ভাই, তোমাগো এইখানে খালি মুড়ি, আমাগো ঘরে বুট বেগুনি খেজুর ফলমূল সব কিছু আছে, আমি ওইখানেই খামো। মা ডাকতাছে, আমি এখন যাই। আজান পড়ছে, পানি দাও। আব্বা আম্মা এইসব খাবার খেয়ে কেমনে রোজা রাখবে? ভাইয়া ভাবি তোমরা কিভাবে পারো নিজেরা ভালো খাবার খেয়ে তাদের এত খারাপ খাবার খাওয়াতে? একটা বারও কি তোমাদের বিবেকে বাঁধে না? হ্যালো, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। আমার জান্নাতের মন খারাপ কেন? মন যখন আছে, খারাপ তো হইতেই পারে। মন খারাপের কারণটা কি জানতে পারি? কিছু হয় নাই, আমার না এখানে আর ভাল লাগতেছে না। তুমি আমারে তোমার কাছে নিয়ে যাও। আমাকে কাবিন হইল কয়েকদিন হইল, মা বাবা কইছে ঈদের পর তোমারে তুইলে আনবো। ঈদ তো অনেক দেরি। মন খারাপ করো না, কাইলে আমি তোমাকে বাড়িতে আইতেছি। আমাদের বাড়ি আইবা? শুই না তুমি খুশি হও না? হইছি, খুশি হইছি। খুশি হব না কেন? কি হয়েছে জান্নাত? কিছু হয় নাই। আচ্ছা তুমি সাবধানে আইসো। আব্বা নামাজ পড়ে বাসায় চলে আইছে, আমি রাখি। জান্নাতের গলাটা এমন শুনিল কেন? ক্ষমা, আরমান বাবাজি নাকি আছে, সে রোজা থাকবে না? হ বাবা, হাত মুখ ধুয়ে আইতাছে। ও, ওই যাইছে। আসো আসো বাবাজি, আসো, বসো। দে খাবার টাবার দে, তাড়াতাড়ি দে। ইয়ে, তোমার আব্বা মা ভালো আছে তো বাবাজি? আলহামদুলিল্লাহ আব্বা, সবাই ভালো আছে। আচ্ছা। ইয়ে রহিম মনে আজকে বাজার হাট কিছুই করে নাই না? আসলে
খাওয়ানোর মালিক তো আল্লাহ। আমাদের এই ওয়াক্তে হয়তো এইটুকুই বরাদ্দ ছিল, রহিমের এখানে কিছু করার নাই। খাও বাবাজি। আব্বা একদম সত্যি কথা বলেছে, আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। শুরু করো। আলুটা দে। আলু ভর্তা একটু দিই। থাক, আমি আলু ভর্তা নেব। মা প্লেট দাও। বাবা তাহলে শুরু করলাম। হ্যাঁ, বিসমিল্লাহ করো। বাবাজি, রোজা তো সবগুলোই করতেছো না? জি আব্বা। রোজার সাথে সাথে নামাজ পড়ো তো? জি আব্বা। বাহ, বউ, তোমার হাতের রান্না যা টেস্ট, তোমার মতো এরকম রান্না আর কেউ করতে পারবে না। কি যে খাও না হ্যাঁ। না একটু মুড়ি নাও না না না, দিও না, দিও না। আরে বেটা, আরে, মুড়ি আরে, বলতো। তুমি নাও তো, তুমি নাও। খাও আরে, তো। আমার দিও না। আহা, কি দরকার কি করো? আছে? ভাবি, এই যে প্লেট। ওইখানে রেখে দে। হ্যাঁ। ভাইয়া, আমরা মনে হয় তোমাদের কাছে বোঝা হয়ে গেছি। এ কথা কইতেছিস কেন তুই? কেন বলছি, চোখ থাকলে ঠিকই বুঝতাম। জান্নাত এই কথাগুলো কেন? কি জানি, আমি এত ভালো করে রান্না করি, ও মনে হয় আমার রান্না পছন্দ না। আরে কি যে কও, পছন্দ করবো করবো। আমি আর কত সহ্য করুম কত। বউ, তুমি হইতেছ আমার লক্ষ্মী বউ, তুমি সারা জীবন সহ্য করবা, এটা আমি জানি। খাও। যাক, গোস্তের তরকারিও দিইনি, আবার জামাইয়ের কাছেও ভালো থাকলাম। একটা কথা বলি, বলো। তুমি না আর কখনো বাজার করে নিয়ে আয়ো না। কেন, কি হয়েছে? আম্মা আমারে বকা দিছে, উনি ভাবছে যে আমি তোমারে বাজার করতে পাঠাইছি। আব্বা আমারে সাবধান করছে আর বলছে আর কোনোদিন যেন আমি বাজার না করি, কিন্তু কি করব বলো, আব্বার এই কষ্ট আমার সহ্য হয় না। আমরা তোমারে যাই দেই, তুমি একটু কষ্ট করে খায়া নিও, রাগ করো না, আমরা তাতেই অনেক খুশি। আমি অনেক ভাগ্যবান তোমার মতো বউ পাইছি বলে। আচ্ছা, তুমি আমারে কবে তুঙ্গ বাড়ি নিয়ে যাবা? বাবা মার কষ্ট আমার আর সহ্য হয় না। আমি খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে নেওয়ার ব্যবস্থা করতেছি। আর শোনো, তখন কিন্তু তুমি অনেক অনেক বাজার করবা। আমি আমার শ্বশুর শাশুড়িরে নিজ হাতে রান্না করে খাওয়াবো। আমি চাই না আমার বাবা মার মতো কষ্ট আর কোনো বাবা মা করুক। জান্নাত, আর আরেকটা কথা, ঈদে আমার জন্য আর আমার পরিবারের জন্য কোনো কেনাকাটা করা লাগবে না। তুমি তোমার আব্বা আম্মার জন্য কেনাকাটা করবা। কি বলো, আমি তো তোমার জন্য সুন্দর দেখে একটা শাড়ি কিনবো। খবরদার, আমার কিন্তু এইসব একদম ভালো লাগে না। তুমি তোমার বাবা মার জন্য যদি কোনো কিছু কেনাকাটা না করো, আমি কিন্তু তোমার সাথে কথা কমু না। আচ্ছা জান্নাত, তুমি এমন কেন? আমার আব্বা আম্মা আমারে এটাই শিক্ষা দিছে। তা আমি জানি। বাবা করিম, করিম, রহিম, ওরা কেউ ঘরে নাই নাকি? ও জান্নাত, মারে, ও জান্নাত, জি আব্বা, ডাকতেছেন? মারে, দেখ তো করিম রহিম ওরা ঘরে আছে নাকি? ছোট ভাই, বড় ভাই, আব্বা তোম করে ডাকতেছে। বাড়িতে একটা আলাদা ঘর নাই, জামাইটা আসে। আব্বা ডাকতেছেন নাকি? আব্বা কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ রে বাপ, তোর মায়ের শরীরটা বেশি ভালো না। বলেন কি? আজ কয়দিন ধরে প্রতিদিন রাতে খালি জ্বর আসে। তারে মনে হয় একটা ভালো ডাক্তার দেখানো দরকার। হ্যাঁ, ডাক্তার তো দেখানো দরকার,
ব্যবসা বাণিজ্য নিয়ে ইদানিং এমন একটা ঝামেলার মধ্যে পড়ছে আব্বা। এই রহিম, একটা কাজ কর না, ওই মারে একটা ভালো ডাক্তার দেখে ফেল না। কি করলাম মিয়া ভাই, আমার সকালবেলা উঠে আরো জাতীয় আরো থেকে মাল নিয়ে আবার দোকানে ফিরি, আমার সারাদিন দম ফেলার সময় আছে। আব্বা, আপনি একটু সময় করে আম্মারে নিয়ে একটা বড় ডাক্তারের কাছে নিয়ে যায়, বুঝছেন? ভাই, দোকানে দেরি হয়ে যাচ্ছে আব্বা, আমি গেলাম একটু। আব্বা, আমার একটু আরো জাতীয় হবে, আসি। খেয়াল রাখিস। শান্ত হো, শান্ত হো। আব্বা, মার শরীরটা তো কাঁপতাছে। ডাক্তাররে আসতে বললাম, সে বলল খুব তাড়াতাড়ি আসতেছি, কিন্তু এখনো আসে না কেন বুঝতেছি না। ডাক্তার লাগবে না, আমার কিছু হইব না। আর ডাক্তার আসলে আপনি টাকা পাবেন কই? মা তুমি চিন্তা করো না, আমার কাছে কিছু টাকা আছে। তুই কই টাকা পেয়েছিস? আমার কাছ থেকে টাকা নিছিস না? না মা, এটা আমার টিউশনের টাকা। ওই যে ডাক্তার সাহেব আসছে। বসেন, 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 অবস্থা দেখেন। চাচি কেমন লাগছে এখন? সে একটু চোখটা একটু পৌঁছাচ্ছে। চাচি হাতটা একটু, চাচি চাচা সবই তো দেখলাম, চাচি শরীরটা একটু দুর্বল, মনে হয় নিয়মিত খাওয়া দাওয়া করছে না। নিয়মিত ফলমূল খাওয়াতে হবে, আর চাচিকে একটু রেস্টে থাকতে হবে। আমি কিছু ওষুধ দিচ্ছি, আমার চেম্বারে আসুন আপনি। আব্বা, গোবর ৬,০০০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০। বউ, এই রোজায় আম বেচা আমার ৪০,০০০ টাকা লাভ হয়েছে। সত্য? হুম, তাহলে এইবারই আমার কি কিনা দিবা? তোমার যা লাগবো তাই কিনা দিব। শুধু আমার কিনা দিলে হইব না, আমার বাপ মা ভাই বোন সবাই কিনা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, দিব। তাও তুমি মুখটা আন্দার করে রাখো, একটু আসি দাও। বউ শোনো, তোমার যখন যেটা লাগবো তুমি খালি আমারে কইবা, কিন্তু মন খারাপ করবা না। খোলা আছে? ভাইয়া, মা তো অনেক অসুস্থ, ডাক্তার কইছে ফলমূল খাওয়াইতে, শরীরটা নাকি দুর্বল। তা আমার কসকে লামে বাইরে কর, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তারেও কইছিলাম, সেও আপনার মতো একই কথা কইছে। সারাদিন রোজা রেখা কথাবার্তা শুনতে ভালোই লাগে না। বাবা, মা খুব কাশি হচ্ছে। মা, তোমার না শরীরটা অসুস্থ, তুমি কেন এখানে বসে আছো? চলো ভিতরে চলো। না মা, আমার এখানে বসতে ভাল লাগতেছে। দাদা ভাই দেখো, এইটা আমার নতুন জামা। বাহ বাবা, তোমার জামাটা তো খুব সুন্দর।
আমারে দেবে ওটা? তুমি আমার জামা পরবা? সাদিয়া দাও আমি জামাটা পরায় দিই। না, তাহলে আমার ঈদ চলে যাবে। ওটা আমার ঈদের জামা। নতুন জামাই, জামাইরে কিছু দেওয়ার দরকার না। দেওয়া তো দরকারি। দেখি করিম রহিম ওরা কি করে। মা কিছু দেওয়ার দরকার নাই। না রে মা, এটা তো খারাপ। মানুষে কি বলবো, সামাজিকতা আছে না। করিমের মা, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো সঞ্চয় না করা। এখন কোনো কিছুর প্রয়োজন হলে ছেলেদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। আপনিও তো চিন্তা করেন না তো, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। চিন্তা কি আর সাথে করি? যা ঘরে নিয়ে যা। মা চলো। আমি যাদের লাগি দিলাম জীবন, যাদের জন্যে দিলাম জীবন, তারাই চিনল না রে। পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা রে। কাকা আর কাজ করা লাগবো না, আসর আজান দিয়া পালাইছে। কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিব, ইফতারের সময় হয়ে যাব। টাকাও দিয়া দিই। আজকে এই পর্যন্তই থাকবো। কাকা কি করবো কন, কাজ তো অনেকেই করলেন নিলন। এই বয়স মানুষ জমিতে কামলা দেন কে? কামলা দেই কেন, আসলে কাম করলে শরীর ভালো থাকে তো তাই। বুঝি কাকা, সবই বুঝি। কেউ তার ইচ্ছা কইরা মানুষের জমিতে কামলা দেয় না। তাই কাকা আপনার অর্থ সম্পত্তি গুলা পোলাপাইন গুলার ভাগ করে দেওয়া উচিত হয় নাই। আমার মনে হয় মস্ত বড় ভুল করছেন কাকা। ভুল করছি না ঠিক করছি তা উপর আল্লাহ জানে। তাই অপেক্ষায় আছি, ডাক আসলেই চলে যাবো। কাকা আজকে চলেন আমার বাড়িতে, আপনি ইফতার করবেন। না রে বাপ, বাড়িতে আমার লেগে সবাই অপেক্ষা করব, আমার বাড়িতে যাইতেই হইব। আসি। আচ্ছা কাকা। আয় রে কপাল, এত বড় ব্যবসায়ী দুটা পোলা থাকতো, এই বয়সে মানুষের জমিতে কামলা দিত। বাপ থাকতে বাপের মর্ম বুঝলো না। আমার বাপ নাই, আমি বুঝি বাপের কি মূল্য। রহিম, রহিম, একটু বাড়াই তো, তাড়াতাড়ি বেরো। ভাই ডাকছো? এই খোঁজ খবর কিছু রাখোস? কি হয়েছে? আব্বাই যে কালকে জামাইলার খেতে কাজ করতে গেছিল, এটা কি জানোস? কি কয় এগুলা? মান সম্মান কিছু থাকবো আমাকে? কে আমরা কি আব্বা আমারে খাওন দেই না? জিগা হ্যাঁ করে জিগা। ডাকো, তুমি আব্বারে ডাকো। আম্মা, আম্মা একটু বাইরে আসো তো। মান সম্মান আর কিছু থাকবে না, বুঝছস? চোখ কান একটু খোলা রাখিস। কি শুরু করছে এগুলো? কি রে, কি হয়েছে? আম্মা, আমরা কি তোমাকে খাওন দাওন দেই না? হ, খাওয়াস তো। যদি খাওয়াই তাহলে কেন আব্বারে মানুষের খেতে কাম করতে হইব, এটা একটু কইতে পারো? সমাজে আমাকে কোনো মান সম্মান নাই। রাস্তায় দুজন মানুষ আমার কাছে বিচার দিছে, আব্বাই এই বয়সে মানুষের খেতে কাম করতে যাই। আব্বার কিসের এত কষ্ট কও তো? কিসের অভাব? বাবা মার কষ্ট তার চোখ থাকলেই দেখা যায় না, দেখার ক্ষমতা অর্জন করে নিতে হয়। এ জান্নাত, এই তুই তো ভারী বেয়াদব হইছিস, মুখে মুখে তর্ক করিস কিসের জন্য? রামনাথ, যা তুই ঘরে যাও, যা ঘরে যা।
আমি তোমাদের কই শোনো, আমি মানুষের বাড়ি কাজ করছি, আর আমার ভালোর জন্যই করছি, আমার প্রয়োজনে করছি। আমি তো চুরি করি নাই। এটা আপনি কি কইলেন আব্বা? আপনি যদি মানুষের খেতে কাম করেন তাহলে আমরা দুই ভাই আপনাদের আর কোনো খাওন দিব না। আপনাদের আমরা খাওন দিব আর মানুষে জানবে আমরা আপনাদের খাওন দিই নাই, তা তো হইব না। তোমরা যে কি খাইতে দাও সেটা তো আমরা জানি। তোমাদের যেটা ভালো লাগে করো, আমি কাজ করবই। ওমা, জান্নাত, দাদু কই? সাদিয়া, এদিকে আসো তো। এই যে এই এই যে এইটা হলো আমার দাদু ভাইয়ের। এটা আমার জামা। হ্যাঁ, এটা আর মানে, হ্যাঁ মানে জামাই বাবাজিরে দিও, ও আসলে। আর এইটা তোমার। আব্বা, আপনি এগুলো কিনতে গেছেন কেন? মারে, বছরে একটা দিন মন চায় না? আর এটা তোমার জন্য না। আমার জন্য আবার কেনার কি দরকার আছে? রহিম করিম, তোমাদের কি সমস্যা বলো? দেখেন, এই বয়সেও যদি আমাদের আব্বা মানুষের খেতে কাম করতে যায় তাহলে কেমনে হয়? মানুষ তো আমাদের নানান রকম কথাবার্তা হয়। কাকা, আমরা তো আব্বা আমারে খাওন দিই, হ, তারপরে আব্বা মানুষের খেতে কামড়া দেয়। আমাকে কি সমাজে মান সম্মান নাই? 4টা ভাত খাওয়াইলে কি বাবা মার দায়িত্ব শেষ হয়ে যায়? জান্নাত, মারে যা, তুই ভিতরে যা। না আব্বা, ওনারা আপনার নামে বিচার নিয়ে আইছে, আজকে তো কইতেই হইব। আম্মা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, ছোট ভাই বড় ভাইরে বলা হয়েছে ওনাদের নাকি সময়ই নেই। আব্বারে বলছে ডাক্তার দেখাইতে, আব্বা ডাক্তার দেখাইছেও, কিন্তু ওনারা একটা টাকাও দেয় নাই। তোমরা কি তোমার মা বাবার চিকিৎসার খরচ দাও নাই? আপনারা জানেন যে রোজা 2 দিন আগে আমার কাবিন হইছে। নতুন জামাইরা তো ওনারা কিচ্ছু দেয় নাই। আব্বা কাজ কইরা সেই টাকা জমায় নতুন জামাইরে পাঞ্জাবি পাজামা কিনে দিছে। নতুন জামাইরও কিছু দাও নাই? এর উপর এই রোজার মাসে আব্বা আমারে শুধু আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাওয়াইছে। অথচ ওনাদের ঘরে তো মাছ মাংস প্রতিদিনই রান্না হয়, ওনারা তো ভালো খাবারই খায়। আর আম্মা এই খাবার খায় অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তার কইছে আম্মারে ফলমূল খাইতে। আব্বা কাজ করে সেই টাকা দিয়ে মার জন্য ওষুধ আর ফলমূল নিয়ে আসে। মা বাবাকে 4টা ভাত খাওয়াইলে কি দায়িত্ব শেষ হয়ে যায়? এই যে বৌমারা, তোমাদের সন্তানরা যদি তোমাদের সাথে একই আচরণ করে তাহলে তোমাদের কেমন লাগবে? আসলে আমরা তো সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকি। আমাদের বউরা যে আব্বা আম্মারে কি খাওয়ায় এটা তো আমরা জানি না। আম্মাও তো কোনোদিন কিছু কয় নাই আমাদেরকে। মা কেন বলবে? তোমাদের কি এতটুকু জ্ঞান বোধ নেই? 4টা ভাত খাওয়াইলে কি মা বাবার দায়িত্ব শেষ হয়ে যায়? তোমরা কি বুঝছো না? মা বাবা কেন বলে না সন্তানের সংসারে যেন অশান্তি না আসে, তারা বুকে পাথর দিয়ে রাখে। শোনো ইমাম সাহেব কি বলে। শোনেন, ইসলাম এমন একটা শান্তি বিষয়, মা বাবার খেদমত করতে হবে, কারণ মা বাবার খেদমত না করলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, মার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমরা যদি পরকালে শান্তি পেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে মা বাবাকে সর্বদা আমরা খেয়াল রাখবো, তাদের কোনোদিন কষ্ট দিব না। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমরা যখন ঈদ আসে, ঈদের সময় আমরা কি করবো, তাদের খোঁজ খবর একটু ভালো ভালো খাবার খাওয়াবো, যাতে তারা সন্তুষ্ট থাকে, তারা শান্তি থাকে আমাদের খেদমত পেয়ে। জনম দক্ষিণে মার দিকে সুনজরে তাকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ করলে যে সওয়াব পাওয়া যায় এই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। মনে রাখবেন, মা বাবাই আসল জান্নাত। ঘরে কোনো জান্নাতকে অবহেলা করে যত ইবাদত করেন না কেন, কোনো লাভ হবে না।